ওয়েলকাম টু দেব টিউটোরিয়াল। দেব টিউটোরিয়াল থেকে আসন্ন মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট পেপারের অঙ্ক সলভ করে দিচ্ছি। আশা করি এই অঙ্কটি পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে। টেস্ট পেপার পৃষ্ঠা নাম্বার 382, 4-এর 10 নম্বর অঙ্কটি খুবই কমন অঙ্ক, এটা সিগমার অঙ্ক। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই 132 প্লাস কত আছে 5k এবং ক্যাপিটাল সিগমা এফআই এর মান দেওয়া আছে 20 হলে কে এর মান নির্ণয় করো। তাহলে দেখো পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে 8.1, ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই এর মান দেওয়া আছে 132 প্লাস 5k এবং ক্যাপিটাল সিগমা এফআই এর মান কত দেওয়া আছে 20। তাহলে এইবার এর থেকে কি বলছে কে এর মান বের করতে বলছে। তাহলে দেখো যা যা দেওয়া আছে আগে লিখে নেই। কি আছে? পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে এখানে হলো পরিসংখ্যা বিভাজনের গড়। পরিসংখ্যা বিভাজনের গড় কত দেওয়া আছে 8.1 আর কার মান দেওয়া আছে দেখো ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই এর মান দেওয়া আছে। তাহলে ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই এর মান দেওয়া আছে কত 132 প্লাস কত আছে 5k। আর কি দেওয়া আছে দেখো ক্যাপিটাল সিগমা এফআই এটার মান দেওয়া আছে হলো 20। এইবার এটার থেকে কি বলছে কে এর মান নির্ণয় করি। তাহলে দেখো পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 দেওয়া আছে। এবার আমরা জানি পরিসংখ্যা বিভাজনের মান বের করার সূত্রটা হলো কি ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই বাই হলো ক্যাপিটাল সিগমা এফআই। তার মানে ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই এটার মানটাকে যদি আমরা ক্যাপিটাল সিগমা এফআই দিয়ে হলো কি ভাগ করে দেই তাহলে হলো কি বের হয় পরিসংখ্যা বিভাজনের গড়। তাহলে এখানে দেখো এবার আবার এখানে পরিসংখ্যা বিভাজনের গড় কত দেওয়া আছে 8.1। তাহলে এখান থেকে ডাইরেক্ট কি করা যায় প্রশ্নানুসারে বা শর্তানুসারে আমি দিলাম। তাহলে এইবার পরিসংখ্যা বিভাজনের গড় বের করার সূত্রটা হলো ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই বাই হলো কি ক্যাপিটাল সিগমা এফআই। এটা হলো সূত্রটা। এবার এটা কেউ না লিখে যদি ডাইরেক্ট এই সংখ্যা অর্থাৎ মানটা বসিয়ে দাও তাও হবে। সমান সমান দেখো এখানে পরিসংখ্যা বিভাজনের গড় কত দেওয়া আছে 8.1। তাহলে বা এইখানে এইবার দেখো ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই এটার মানটা কত আছে এখানে দেখো 132 যোগ কত আছে বলো 5k বাই এটা ক্যাপিটাল সিগমা এফআই এর মান কত দেওয়া ছিল 20 সমান সমান এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল পরিসংখ্যা বিভাজনের গড় 8.1। এবার আবার দাও বা তাহলে এবার দেখো এটা উপরে যা আছে লিখে দাও কত আছে 132 যোগ কত আছে 5k সমান সমান এটার সাথে গুণ করো। তাহলে গুণটা এটা শূন্যটা যা আছে বসিয়ে দাও। এখানে কি আছে 2 × 2 তারপরে 8 × কত হবে 16। তাহলে কত আসলো 1620। আমি দশমিক তুলে দিয়ে গুণ করছি যেহেতু দশমিকটা একবার আগে। তাহলে এখানে শূন্যর আগে দশমিকটা হচ্ছে শূন্য কেটে দাও। এইবার বা এখানে কি হবে 132 যোগ কত আছে হলো 5k সমান সমান এখানে কত থাকলো তাহলে 162। আবার দাও বা দেখো এবার প্রশ্নটা আমাকে বলছে কে এর মান বের করতে। তাহলে যার মানটা আমরা বের করব তাকে বাম পাশে রাখতে হয়। তাহলে এখানে 5k থাকলো সমান সমান এখানে কত ছিল 162। এটা প্লাস 132 যখন এই পাশে যাবে কি হবে মাইনাস হয়ে যাবে 132। আবার দাও বা 5k সমান সমান এখানে বিয়োগ করো। তাহলে 132 থেকে 162 থেকে 132 বিয়োগ
তাহলে 162 থেকে 32 গেলে কত থাকতেছে এখানে 40, তাই তো? না কত থাকে? না 40 না, সরি, এখানে 162 থেকে 132 বিয়োগ করো, তাহলে এখানে 2 2 মিলে গেল 0, তাহলে 6 থেকে 3 গেলে 3, তাই তো? তাহলে এবার কি সমান সমান কত থাকতেছে? উপরে হলো 30, নিচে হলো 5, 5 দিয়ে এবার এটা 30 কে কেটে দাও, 5 6 30, তাহলে কে সমান সমান কত আসলো বলো? 6। তাহলে এটারই মান চাইছে, বলছে কে এর মান কত হবে, তাহলে কি লিখবে? সুতরাং কে এর, তাহলে কে এর মান 6, এটা হলো অঙ্কের आंसर। টেস্ট পেপার 382 পৃষ্ঠার আরো একটি খুবই কমন অঙ্ক, 5 2 নম্বর অঙ্কটি, বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। তাহলে কি বলছে যে বার্ষিক 4% হার সুদে কত টাকা, তাহলে কত টাকার, এই যে বলছে এখানে কত টাকা, মানে এখানে কি দেওয়া নাই? আসল দেওয়া নাই। আমরা জানি যে হলো সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ আমরা যেটাই বের করি না কেন সেখানে আগে কি জানতে হবে? আসল। তাহলে এখানে প্রশ্নটার মধ্যে আসল দেওয়া নাই, বলছে বার্ষিক 4% সরল সুদ হারে কত টাকার বলছে, তাহলে টাকাটা দেওয়া নাই, তার মানে আসল দেওয়া নাই। তাহলে এবার এই অঙ্কটাতে প্রথমে আমরা কি ধরে নিব? আসল। তাহলে ধরলাম যে ধরি বার্ষিক 4% হার সুদে 4% হার সুদে কত টাকার বলছে, তাহলে আমি এখানে x টাকা ধরে নিলাম। তাহলে x টাকার 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। তাহলে এটা প্রশ্নের লাইনটা থেকে আমি ধরে নিলাম। এবার এখান থেকে আমাকে প্রথমে সরল সুদ বের করতে হবে, তারপরে কি বের করতে হবে? চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখো প্রথমে যেহেতু সরল সুদ, তাহলে সরল সুদ বের করার যে সূত্রটা আমাকে জানতে হবে, সরল সুদ বের করার সূত্র হলো PTR বাই 100। তাহলে এই লাইনটা আবার লিখে নাও যে x টাকার, যেহেতু x আমি আসল ধরলাম, তাহলে আসল থেকেই হলো কি সুদ বের করতে হয়। তাহলে x টাকার 2 বছরের প্রথমে কি বের করব? সরল সুদ। তাহলে 2 বছরের সরল সুদ, তাহলে সমান সমান দাও, সরল সুদ বের করার সূত্রটা কি বললাম আমি? PTR বাই 100, এটা হলো সরল সুদ বের করার সূত্র। তাহলে p মানে আমরা কাকে ধরতাম? আসল। তাহলে দেখো আসল দেওয়া নাই, এখানে আমি ধরে নিছি আসল কত টাকা ধরছি? x। তাহলে p ইনটু t, t এর মানটা কত আছে? t মানে টাইম। তাহলে এখানে কয় বছর দেওয়া আছে? এখানে দেখো 2 বছর, গুণন আর মানে সুদের হার। তাহলে সুদের হারটা এখানে কত আছে? 4%। তাহলে 4 লিখলাম। এইবার নিচে পার্সেন্ট মানে কি সূত্র থেকেই আছে 100। আবার সমান সমান দাও, এই 4 দিয়ে 100 কে কেটে দাও, তাহলে 4 25 হয় হলো 100। উপরে আছে 2x, নিচে কত থাকলো? 25। তাহলে এত টাকা, এটা কি আসলো? এটা আসলো আমাদের হলো সরল সুদ। এইবার দেখো সরল সুদের পরে আবার কি বলছে যে এই 2 বছরেরই চক্রবৃদ্ধি সুদ আবার বের করতে হবে। তারপরে দুইটার কি বলছে? অন্তর মানে বিয়োগফল। কত দেওয়া আছে প্রশ্নে? 80 টাকা। তাহলে এইবার দেখো আমরা কি বের করব? সরল সুদ বের করলাম, এবার হলো কি বের করব? চক্রবৃদ্ধি সুদ। তাহলে কি লিখবে এবার? যে x টাকার 2 বছরের, তাহলে এইবার দেখো
চক্রবৃদ্ধি সুদ বের করার আগে আমাকে বের করতে হবে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সুদ। কারণ সমূল চক্রবৃদ্ধি সুদ বলতে কি বোঝায়? সুদ আর হলো আসল। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদটা আমি যখন বের করব, তার থেকে যদি আমি আসলকে বিয়োগ দেই তাহলে বের হবে হলো কি চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে প্রথমে সমূল চক্রবৃদ্ধি সুদ বের করব, তার সূত্রটা হলো কি p * 1 + r/100 উপর হলো n। এটা হলো সমূল চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্র, p * 1 + r/100 উপর হলো n। এবার এটার মানটা বের করো। তাহলে সমান সমান p মানে আসল কত ধরেছিলাম আমি x * 1 থাকলো প্লাস এখানে r আছে উপরে, তাহলে r এর মান মানে কি আছে এখানে কত পার্সেন্ট? 4%। তাহলে 4 উপরে নিচে কত ছিল 100, তারপরে এখানে n মানে হলো কি আছে, তাহলে কয় বছরের জন্য? 2 বছর। তাহলে 2 x টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্রটা কি p * 1 + r/100 উপরে n। তাহলে p মানে আসল আমি কত ধরেছিলাম x, 1 প্লাস r এর মান হলো 4, তাহলে নিচে কত আছে 100 উপরে n মানে হলো কত দেওয়া ছিল 2 বছর। তাহলে এইবার দেখো এখানে 4 দিয়ে 100 কে কেটে দেওয়া যায়, 4 দিয়ে যদি 100 কে কাটি তাহলে এখানে 4 কে 4 1 আর এটাকে কাটলে 4 25 হয় 100। তাহলে সমান সমান দেখো এখানে কি থাকতেছে x * 1 প্লাস উপরে কি থাকছে তাহলে 1, নিচে কত আছে 25, উপরে পাওয়ার আছে 2, আবার সমান সমান দাও। তাহলে এখানে কি করা যায় দেখো এবার x * এটা লসাগু করি, তাহলে 25 হলো লসাগু। তাহলে 25 ওকে 25 যোগ কত আছে মানে 1, আবার সমান সমান দাও x গুণন 25 আর 1 26 বাই হলো 25 গুণন এখানে দুইবার যেহেতু আবার একবারে দিয়ে দিলাম আমি 26/25। এবার সমান সমান দাও 26 কয়টা গুণন আছে দেখো উপরে 2 বার আর নিচে হলো 2টা 25, তাহলে 2টা 25 গুণ করলে হয় 625। এবার 2টা 26 আমি এখানে গুণ করে নেই, 26 গুণন কত 26, তাহলে 6 6 36 এর 6 হাতে আছে 3, তারপরে 6 2 12 আর 3 15, এক ঘর কাটা, আবার 6 2 12 2 হাতে আছে 1 2 4 আর 1 5, তাহলে এখানে 6 5 আর 2 7 5 আর 1 6, তাহলে গুণ করে কত আসলো এখানে দেখো 676। তাহলে 676 তার সাথে কি আছে x আর নিচে হলো 625, তাহলে এটা কি পেলাম আমি? সমূল চক্রবৃদ্ধি। এবার সমূল চক্রবৃদ্ধি সুদ থেকে এবার কি বের করতে বলছে? চক্রবৃদ্ধি সুদ। তাহলে এইবার কি লিখবে? সুতরাং চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্র আমি কি বললাম? সমূল চক্রবৃদ্ধি সুদ, তার থেকে মাইনাস করতে হবে কি আসল। তাহলে 676x বাই কত আছে 625, তাহলে এটা আমি কি করলাম? সমূল চক্রবৃদ্ধি সুদ, তার থেকে মাইনাস দিতে হবে হলো কি আসল। তাহলে আসলটা কত ছিল? x, তাহলে এটা মাইনাস দিলে তাহলে এখান থেকে কি বের হবে? চক্রবৃদ্ধি সুদ। তাহলে সমান সমান দিয়ে এখানে কি করা যায় দেখো, লসাগু যদি করা যায় তাহলে এখানে 625ই আসতেছে লসাগু, তাহলে 625 যোগ 625 এখানে কত আছে উপরে দেখো 676x মাইনাস, তাহলে এখানে 1 আছে, তাহলে 625 আর এইদিকে x, তাহলে কি হবে 625x। এবার এখান থেকে মাইনাস দিলে কত থাকতেছে 676 থেকে 625। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্রটা কি? সমূল চক্রবৃদ্ধি সুদ মাইনাস হলো কি আসল। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ কত পেলাম? 676x বাই হলো 625 মাইনাস হলো কি এবার আসল, আসল কত ছিল x। তাহলে এটা কি করলাম আমি? লসাগু। তাহলে 625 এখানে x এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 625 আসলো লসাগু। তাহলে 625 যোগ 625, তাহলে উপরে এখানে কি থাকলো 676x মাইনাস এখানে 625 আর x গুণ করে 625x। এবার দাও 676x তার থেকে মাইনাস হলো কত 625, তাহলে 625 বিয়োগ করলে কত থাকতেছে এখানে 6 থেকে 5 গেলে তাহলে 1 আর এখানে কত থাকতেছে 7 থেকে 2 গেল 5, তাহলে 51x
51x বাই কত থাকতেছে 625। তাহলে এটা কি পেলাম? এটা পেলাম হলো চক্রবৃদ্ধি সুদ। এইবার প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে এবার যে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা। তাহলে দেখো এবার আমরা কি করব, তাহলে চক্রবৃদ্ধি সুদ মাইনাস হলো কি সরল সুদ, তার অন্তর, অন্তর মানেই হলো মাইনাস, তাহলে কত দেওয়া আছে 80। তাহলে এবার কি লিখবো প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে এবার 51x বাই হলো কত ছিল 625 মাইনাস হলো কি বের হয়েছিল সরল সুদটা কত বের হয়েছিল 2x। এটা কি বলছে দেখো, 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর বলছে 80 টাকা। তাহলে 2 বছরের এবার আমরা চক্রবৃদ্ধি সুদ কত বের করলাম 51x বাই 625 বিয়োগ 2 বছরের হলো সরল সুদ কত বের হয়েছিল 2x বাই কত ছিল 25 সমান সমান এই দুইটার অন্তর, অন্তর কত দেওয়া আছে প্রশ্নে 80। তাহলে বা এবার দেখো এটা থেকে কি করা যায়, এই দুটো লসাগু করো, সমান সমান 80 যা আছে থাকলো, এখানে লসাগু কত হবে 25 আর 625 এর লসাগু 625ই হবে। তাহলে 625 কে 625, তাহলে উপরে কত আছে এখানে দেখো 51x মাইনাস 25 দিয়ে 625 কে ভাগ করলে কত আসবে 25ই আসবে। তাহলে 25 দুগুণ হবে হলো 50, তার সাথে হলো x। আবার বাদ দাও, এখানে 51x থেকে 50x বিয়োগ দিলে একটা x সমান সমান এখানে 625 এর সাথে কত 80 গুণ করতে হবে। তাহলে এখানে মুখই করে দাও, এখানে শূন্যটা আমি বসিয়ে দিলাম 8 দিয়ে এটার সাথে, তাহলে 5 × 40 এর শূন্য হাতে আছে 4, 8 2 × 16 আর 4 20 শূন্য হাতে আছে 2, তারপরে 6 টা 48 আর 2 কত হয় 50। তাহলে x এর মান কত আসলো 50,000। তাহলে কি লিখবে, সুতরাং x মানে আমি কি করেছিলাম এখানে আসল, তাহলে কি লিখবে যে সুতরাং বার্ষিক 4%, বার্ষিক 4% হার সুদে, বার্ষিক 4% হার সুদে 2 বছরের বার্ষিক 4% হার সুদে, তাহলে এখানে কত টাকার বলছে, তাহলে কত টাকার মানে এখানে আমি কত পেলাম 50,000 টাকা। তাহলে এটাই উত্তর 50,000 টাকার 2 বছরের, 50,000 টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর, চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা। তাহলে এটাই হলো आंसर। কি বলছিল তাহলে যে কত টাকা, তাহলে কত টাকার মানে এখানে কত আসলো 50,000 টাকা। তাহলে বার্ষিক 4% হার সুদে 50,000 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা। তাহলে এই দুইটি অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন মাধ্যমিক 2026-এ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তোমরা কেউ যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাবে, আমি আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।